কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো। এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্যি বলে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট বেশি হয় কেউ বদলে গেলে। তাই সবাইকে ছেড়ে দেবার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটা আরও বাড়িয়ে তোলে। জীবন নামের এক অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারো নয়। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছে ফল যত বেশি মিষ্টি হয় সে গাছে তত বেশি পাথর ছোড়া হয়। সময় থাকতে গুরুত্ব দিতে হয়। হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছুই মূল্যহীন মনে হয়। সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায়, যদি বলার কথা না খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝে নিও সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল জাস্ট ভালো লাগা। যারা স্বার্থপর তারা কখনোই আপন হয় না, কারণ স্বার্থপর শব্দটির পরেও পর শব্দটি থেকে যায়। যে না যায় সহ্য করা, না যায় কাউকে বলা। আমরা তাকে সব থেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। তোমার পাওয়া সব থেকে বড় উপহার হচ্ছে তোমার জীবন, তাই এটাকে দুঃখ কষ্টে কাটিও না। যত পারবে হাসি খুশির সঙ্গে জীবনটা কাটাও। কিছু কিছু মানুষ সামনে ভালো সাজলেও ভিতরে ভিতরে একেবারে গিরগিটির মতো। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছি সেও অন্যদেরই মতো। কারণ মনের এতটাই গভীরে প্রবেশ করো না, কারণ সেখান থেকে বেরিয়ে আসা জাস্ট কষ্টকর হয়ে যায়। যে তোমাকে চায় না তার পিছনে পড়ে থেকো না, কারণ সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়া, গিয়ে সেখান থেকে আবার ফিরে আসা বেশ অনেকটা কষ্টকর। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছেই আসবে। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি তার পিছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যে আজ তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে।